দাহিয়াতুল কালবি ৬৯টা কন্যা সন্তান খাদাইছে। এখনের সন্তানটা 5 বছরে বড় হয়ে গেছে। কালবি বাড়িতে নাই, খাদাইতেও পারি নাই। মেয়েটা ছিল খুব সুন্দরী, নামটা ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ বড় সুন্দরী। এখন জামিলার মা টেনশনে পড়ে গেছে, আমি যদি মেয়েটাকে খাদিয়ে পেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে, বিবি গর্ভে যে সন্তানটা ছিল এইটা কই? আমি যদি কই মেয়ে সন্তান ছিল, খাদিয়ে ফেলেছি, স্বামী যদি না মানি না, আমি ৬৯টা মেয়ে খাদাইছিলাম, এই কারণে আমার ছেলেটাকে তুমি খাদিয়ে ফেলেছ, জবাব দাও। বিশ্বাস দেওয়ার জন্য মেয়েটাকে আদর যত্ন করে 5 বছরে মেয়েটা বড় হয়ে গেছে। আম্মু আম্মু করে রাখে, কিন্তু আব্বু তো সফরে আব্বু দেখে নাই। 5 বছর পরে দাহিয়াতুল কালবি সফর থেকে এসেছে। জামিলা ডাক দিয়ে কোমা, ও মা, উনিকে উনি তোমার জন্মদাতা আব্বু। 5 বছরের জন্য সফরে গিয়েছিল, 5 বছর পরে সফর থেকে এসেছে। আব্বু কইয়া গলাটার মধ্যে আঞ্জা দিয়া ধরছে। দাহিয়াতুল কালবির অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ৬৯টা মেয়ে আমি জিন্দা খাদাইছি, তুই তোরে 5 বছরের সফরে ছিলাম বিদায় তুই বড় হয়ে গেলি, আমি তোরে খাদাইতে পারি নাই। এখন মেয়েটা বড় হয়ে গেছে, যদি বাড়িতে খাদাই মেয়েটা কান্নাকাটি করবে, সমাজের মানুষ দেখে ফেলবে। বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি ৬৯টা মেয়ে জিন্দা খাদাইছি, এরা কোনো দিন নানার বাড়ি যায় নাই, নানাও দেখে নাই, নানিও দেখে নাই। জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তার নানার বাড়ি নিয়ে যাব, নানা দেখাবো, নানি দেখাবো। দাহিয়াতুল কালবি কথাটা বলার পরে জামিলার মা জামিলারে সুন্দর করে গোসল করাইলেন, ভালো ভালো পোশাক পরাইয়া সাজাইলেন। মেয়েটা ডাক দিয়ে কোমা, ও মা, 5টি বছর কেটে গেল, এত সুন্দর গোসল কোনোদিন আমার দেন নাই। 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন আমার সাজান নাই, আজকে কেন গো এত সুন্দর করে গোসল করাইলেন, এত সুন্দর করে কেন সাজাইলেন? জামিলার মা ডাক দিয়ে কোমা, ও মা, মা তুমি শুনো, 5টি বছর তোমার আব্বু বাড়িতে ছিল না, 5টি বছর কেটে গেল, তোমার আব্বু বাড়িতে ছিল না, আমি তোমাকে গোসল দিতে পারলাম না, সাজাইতেও পারলাম না। আজকে তোমার আব্বু তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাবে, এই কারণে আমি সুন্দর করে তারা গোসল করাইছি, এই কারণে সুন্দর করে তারা সাজাইছি। তুমি আজকে নানার বাড়ি যাবে গো, তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে, তুমি আজকে নানা দেখবে, নানিও দেখবে। জামিলার পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 5 বছর পরে কারে দেখবে? নানারে দেখবে, নানিরে দেখবে, নানার বাড়ি যাবে। দাহিয়াতুল কালবি আগে আগে যায়, জামিলা পিছে পিছে যাইতেছে। যাইতে যাইতে একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মা তুমি একটু দাঁড়াও, আমি কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে নানার বাড়ি যাব। দাহিয়াতুল কালবি গর্ত করে গাথা করে জামিলা ডাক দিয়ে আব্বুজি, আপনি তো আমাকে নানার বাড়ি নিবেন কইয়া আনছেন, এখানে গর্ত করেন কেন? কারণ কি? তোমার আম্মুরে 5 বছরের সফরে বাসায় রেখে আমি যখন সফরে গিয়েছিলাম, চোর ডাকাতের বয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, এগুলি তুলে তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব। জামিল অপেক্ষায় আছে, দেখতেছে গর্তটা কোমর পর্যন্ত হয়ে গেছে, কোনো দণ্ডরত্ন দেখে নাই। আব্বু গো, আব্বু গো, নানার বাড়ি নিবার কথা কইয়া আমারে সুন্দর করে সাজাইয়া তুমি নিয়ে আইছো, দণ্ডরত্ন আছে কথা কইয়া গর্ত করতেছ, কোমর পর্যন্ত গর্তটা হয়ে গেছে, দণ্ডরত্ন তো পাই নাই।
দণ্ডরত্ন কই আরেকটু গভীরে রয়ে গেছে। সিনা পর্যন্ত যখন গর্তটা করা হয়েছে, এইবার দাহিয়াতুল কালবি কোমা আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমাকে একটু হেল্প করো, তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব। জামিলা সরল মনে খাতরা বানাইছে, দাহিয়াতুল কালবি টান্দা সিনা পর্যন্ত গর্তের মধ্যে ফালাই দিস। বুকের মধ্যে দাঁড়াইয়া উপর থেকে পাথর ছাড়তেছে, জামিলা পাথরের তলে দাপন হয়ে যাইতেছে, দু চোখের পানি ছেড়ে কান্দে। আব্বুজি গো, 5টি বৎসর কেটে গেল, জন্মের পরে মা দেখছি, তোমারে দেখি নাই, নানাও দেখি নাই, নানিও দেখি নাই। আজকে তুমি বাড়িতে এসেছো 5টি বৎসর পরে দেখছি। আব্বু কইয়া ডাক দিছি কিন্তু স্বাদ মিটে নাই। নানার বাড়ির কথা কইয়া আমার আনছো, গকিন জঙ্গলের ভিতরে এনে সিনা পর্যন্ত গর্ত করে আমার জিন্দা কেন খাদাইতেছ? দোহাই লাগে আব্বুজি গো, কষ্ট যদি দিয়ে থাকি, দুঃখ যদি দিয়ে থাকি, আমাকে বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু তোমাদের ঘরের দরজায় যাব না। আব্বু আমার জিন্দা খাদাইও না। দাহিয়াতুল কালবি মানতেছে না, বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া খাদাইতেছে। জামিলা ডাক দিছে, মা তুমি কই? আম্মা তুমি কই? কই জিন্দা যদি খাদাবে গো মা, জন্মের পরে কেন তুমি খাদাইলে না? কেন তুমি মা বলি শিখাইলে? কেন তুমি আব্বু বলি শিখাইলে? মাঘমায়া শীতে 5টি বৎসর কেটে গেছে। ডাইন কাইতে শোয়াইছ, পটসাপ করে দিছি, বাম কাইতে নিছ, পটসাপ করে দিছি, ডাইন কাইতে নিছ, পটসাপ করে দিছি, বুকে নিছ, পটসাপ করে দিছি, রাগ করে দূরে ফেলে দাও নাই, বুকের ওপর ভেজা কাপড় নিয়ে তুমি ঘুমাইছ। নানার বাড়ির কথা কইয়া তুমি আমাকে সাজাইয়া দিছ, একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই ঘুমা। আব্বু আমাকে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে সিনা পর্যন্ত গর্ত করে আমার বুকের উপরে দাঁড়াইয়া আমারে পাথর দিয়া খাদাইতেছে। আব্বুরে কত বিনাইয়া বিনাইয়া বলতেছে, আব্বু মানে না। জামিলা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। শেষ পর্যন্ত জামিলা রেখা দাইয়া দাহিয়াতুল কালবি বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আয় চমরিয়ার মুসলমান, পিছন থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি গহীন জঙ্গলে বালাইয়া তুমি যাইও না, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। মধুময় ডাক দাহিয়াতুল কালবি সহ্য করতে পারতেছে না। 69টা মেয়ে খাদাইছে, একটা মেয়ের আব্বু ডাক শুনছে না। এইমাত্র একটা ডাক দিল, তারাই না গহীন জঙ্গলে খাদাইলাম, মনের স্বাদ মিটে নাই, মনে বড় ব্যথা। এই ব্যথা নিয়ে তিনি বাড়ির দিকে যাইতেছে, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। জামিলার মা ডাক দিয়া কোকার, স্বামী গো, স্বামী গো, 69টা মেয়ে জিন্দা খাদাইছ, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। আজকে আমার জামিলারে তার নানার বাড়ি বেড়াইতে নিয়ে গেছ, তুমি কান্দো কেন? আমার জামিলার কি হয়েছে বলো? আমার জামিলা কই? কি হয়েছে বলো? দাহিয়াতুল কালবি কয়, নানার বাড়ির কথা কইয়া তোমারে ফাঁকি দিয়া নিছি, সিনা পর্যন্ত গর্ত করে গহীন জঙ্গলের মধ্যে তারে খাদাইছি। কত বিনায়া বিনায়া কাঁদছে গো বিবি, নগরে নগরে ভিক্ষা করে খাইব, আমার ঘরের দরজায় আসবে না, তবু আমি মানছি না।
আমি বিরাট বড় অপরাধ করে ফেলেছি, আমি জাহান্নামী। এই দরাতে এমন কোনো কোর্ট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি। দাকিয়াতুল কালবির বিবি কো তুমি যত বড় অপরাধী হও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে একজন রসুল এসেছে মুহাম্মদ, উনি রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে গেলে তুমি মাপ পাবে। 1,60,000 হজের সওয়াব দান করে। 1,60,000 হজ করার মতো ধনী আপনাদের চুমুরিয়া আছে? আছে? আছে বাংলাদেশে? নাই। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়তে মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, সুবহানাল্লাহ বলুন। তোমরাও আমার উপর দরুদ শরীফ, তোমরাও দরুদ শরীফ আমার বন্ধুর উপর পড়ো। ঈমানদারকে বলেছেন। ঈমানদার কাকে বলে? কিসের দ্বারা ঈমানদার হয়? সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমাদের অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা ঈমানদার হইতে পারিবে, ঈমানদার হইতে পারিবে না। আজকে যদি চুমুরিয়া, দক্ষিণপাড়া, বড়বাড়ি, হাজী কানুমিয়া, গোলাপসার বাড়িতে এই কথা বলা হতো, যিনি মাহফিল করতেছেন রাইতের 3টা বাজে 10 কোটি টাকা বিতরণ করব। কয়টার সময়? জোরে বলেন। রাইতের 3টা 10 কোটি টাকা বিতরণ করব। চুমুরিয়াবাসী সবাই হাজির থাকবেন। অনবরত বৃষ্টি পড়তেছে, বাতাস প্রবাহিত আছে। রাইতের 3টা বাজে কি এই প্যান্ডেল জায়গা হতো? হতো? কিসের লোভে? কিসের লোভে? টাকার লোভে। আপনাদের চুমুরিয়া কি যারা প্যান্ডেলের ভিতরে আসছেন তারাই আছে? না আরো আছে? আরো আছে। জব কইরা গরু খাওয়াইলে কয়টা লাগবে একবেলা? 20টা গরু হবে না। আপনারা প্যান্ডেলের ভিতরে যারা আসছেন তাদের গরু কয়টা লাগবে? জি, একটা হাসি হলে চলবে। অভাবটা কোথায় দেখেন? আমাদের মুসলমান দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, স্ট্রোক করে মারা গেছে। বেশিরভাগ লোক ডায়াবেটিসে ভুগতেছে। ডাক্তার বাইটা খাওয়াইলেও কোনো কাম হবে না। যদি রোগ থেকে মুক্তি পেতে চান, শান্তি পেতে চান, শান্তিতে পৃথিবীতে বাস করতে চান, পরকালের জীবনে সুখ পাইতে চান, আমার নবীজির মুহাব্বতে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কারণ দরুদের মতো এত বড় মেডিসিন এই পৃথিবীতে নাই। 1,60,000 হজের সোয়াব মিলে আমার নবীজির মুহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়েন। বনি আল ইসলামে আল হামসে, ইসলামের স্তম্ভ 5টা। কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ করা ফরজ না? কার উপরে ফরজ? গরিবের উপর।
না ধনীদের উপর? ধনী কি দিয়া হয় বাবা? ধন দিয়া। ধনীদের উপরে হজ ফরজ, নামাজ ফরজ কার জন্য? আন্তাজি কইেন না। 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ, আর একটা হলো নামাজ, আর একটা হলো জাকাত, আর একটা হলো রোজা। হজ ফরজ ধনীদের জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য। 73 দল মুসলমানের মধ্যে 72 দল দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতি হবে। 73 দলের মধ্যে যদি 72 দলে দুজখে যা, তাইলে জরিপ করে পাওয়া গেছে 73 জনের মধ্যে একজন ইমানদার। কয়জন? জোরে কোন কয়জন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ইমানদার নামাজি সাথে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। ইমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে? একমাত্র আল্লাহ। যার সাথে আছেন তার কোনো ভয় আছে? আছে? 6 লক্ষ সৈন্য নিয়া, কয় লক্ষ? 6 লক্ষ সৈন্য নিয়া লোহিত সাগরের উপকূলে ফেরাউন মুসা নবীকে অ্যাটাক দিছেন। মুসা নবীর সাথে 12টা দল। কয়টা দল? ফেরাউনের সংখ্যা কত? 6 লক্ষ। কই 12 দল আর কই 6 লক্ষ। 3 দিকে সাগর, একদিকে স্থলপথ। যে স্থলপত্রা দিয়া বাঁচা যাইব, এই পত্রা অ্যাটেক দিছে ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে। আর ওই দিকে গেলে সাগরও ভরিয়া মারা যাইব। মুসা নবীর দলেরা বলেন, হুজুর উপায় নাই। কি নাই? যেদিকে তা বাঁচবো ওই দিক দিয়ে অ্যাটেক, আর যেদিকে গেলে মরবো ওই দিক খোলা। এখন ওই দিকে গেলে মারা যাব, আর এদিকে গেলে ধৈরা ধৈরা কাটবো, উপায় নাই। মুসা নবী ক ইন্নামা রাব্বি সায়াকদিন, প্রভুর সাথে আছে, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সাথে আছে, কোনো ভয় নাই। আল্লাহকে তুমি চায়া রইছো কি, একটা বাড়ি দাও। মুসা নবীর হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। সে আল্লাহ কি মরে গেছে না আছে? তা আমরা দয়া করে নাকি রে? আমরার অভাবন্টন দূর হয় নাকি রে? আমাদের টেনশন দূর হয় নাকি রে? যতটুক ভালো আল্লাহকে বাসলে সমাধান পাবো, ততটুক ভালোবাসতে আমরা জানি না। মাঝামাঝি গেছে ফেরাউন সায়ের কি দর যাইতেছে গা, মাঝামাঝি গেছে একুলো দেওয়াল হেকুলো দেওয়াল, কোনো কেউ যাইতে পারে না। শেষ পর্যন্ত 6 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন লোহিত সাগরের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের লাশটা আজও পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে অক্ষত অবস্থা রাখছেন, কঙ্কাল হয়ে আছে, বিশ্ববাসীকে বোঝার জন্য যে আল্লাহর যে কি ক্ষমতা আছে। জোরে করে আল্লাহু আকবার। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলুন আছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা। দেওয়ালালি বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদি ধরে পথ করে না সাধনায়। জবান খোলে মাশাআল্লাহ। দেওয়ালা
থাকব না। থাকবো? কি বলেন, থাকবো? এ পৃথিবী যেমনে আসে তেমনে পড়ে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে কিনা, ছাড়তে হবে কিনা? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। আজকে ঘুমিয়ে আছেন, আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, মাহফিলে আসবেন না। আজরাইল আসবে, রুহটা নিয়ে যাবে। আল্লাহ জিগাইবে কইতাঞ্চত ঘর থেকে। জান্নাতের বাগানে যাই নাই কোনা, তারা জাহান্নামে পাঠিয়ে দেয়। ইহকালের জান্নাতের বাগানে যারা ঢুকবেন, পরকালের জান্নাতের বাগান আল্লাহ তার জন্য সাজিয়ে রাখবেন। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমনে আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। জন্ম যার আছে, মরণ তার। কবে মরব কোনো গ্যারান্টি? আশার উপরে বেঁচে আছি। একতলা বিল্ডিং করব, দুইতলা বিল্ডিং করব, তিনতলা বিল্ডিং করব, 10 কানি জমিন কিনব, 2টা গাড়ি কিনব, 4টা বাড়ি করব। এই আশার উপরে আমরা বেঁচে আছি, কিন্তু 1 সপ্তাহ বাঁচবো তার কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিবে। আপনজন, আত্মীয় স্বজন সবাই চলে যাবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে সবাই কি করবে? চলে যাবে। নবীজি আপনাকে কোলে নিবে। সবাই চলে যাবে, নবীজি কি করবে? কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে বলবে, দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, চুমুরিয়ার মাহফিলে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ শরীফ পড়লো, মিলাদ শরীফ পড়লো, শেষ পর্যন্ত আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে আসলো। দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ বলবেন, মুনকার নেকির দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে, আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মোহাম্মদ মুস্তফা খুদা নেহি, খুদা সে জুদা বি নিহি। জু জুদা জানে তো কুফুরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে। আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে বাবা? 50,000 বৎসর কেন দাঁড়া করায় রাখবে? নিষ্প্রয়োজন। আজকে চমরিয়ার মাহফিলের মধ্যে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কয়জন? জোরে বলেন, জোরে বলেন। ঝগড়াটা কয়জনের মধ্যে হয়েছে? 2 জনের মধ্যে। কে দোষী, কে গুণী, কে নেকি, কে পাপী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। কিসের প্রয়োজন? যদি হাকিম প্রেজেন্ট থাকতো, সাক্ষীর প্রয়োজন হতো না। সাক্ষীর নাই বিদায় সাক্ষীর প্রয়োজন। নিম্নকোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? প্রকাশ্যে যা করতেছেন তাও দেখে, গোপনে যা করতেছেন তাও দেখে। আজকে কে কোথায় আছেন, কে ঘরে আছেন, কে বারে আছেন, কে মাহফিলে আছেন, আল্লাহ দেখতেছি কিনা? জোরে বলেন, দেখতেছি কিনা? চমরিয়ার মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে বেহেশতে চলে যাও, তোমরা দুজুকি দুজুকে চলে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? নিষ্প্রয়োজন। 50,000 বৎসর কেন তিনি দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। কত নম্বর? সূর্যটাতে তাপ দিতেছে পৃথিবীতে কত নম্বর আসমান থেকে?
চতুর্থ আসমান থেকে সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না, চতুর্থ আসমান থেকে আসে, হাসরের মাঠে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 হাত পসিনার সাগর হবে। যেরকম সুবহানাল্লাহ। এই সাগরের মধ্যে মানুষ খাবুডুবু খেলবে। এত শাস্তি দেওয়ার হুদার কারণ কি জিজ্ঞেস করলে উত্তরে বলবে, যার যার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত চমরিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই কয়েকবার ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আই 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 আজকের মাহফিল কবুল করো রে, নূর নবের খাতি। আই আই ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তো। আজকের মাহফিল কবুল করো রে, গাউসে পাকের খাতি। আই 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 জবান খুলে ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, হাজা বাবার খাতি। আই আই ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমার। আই হাই আজকের মাহফিল কবুল করো রে, শাহজালাল বাবার খাতি। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, শাহপরান শারেফিনের খাতি। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, নাসিরউদ্দিন মাদানের খাতি। হাই ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে, কল্লা সখীদের খাতি। আই 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 হাই
মুর্শিদ মুর্শিদ কইরা আমার আই 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 আমার রঙ্গো এই পাগল বাবা কেমন আইয়া মাশাআল্লাহ আল্লাহ আই 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 হাই হাই লোক সমাজে যেই যাব সর্ব হাই হাই আমার হাই ওরে নিজা হাই 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি মন গিয়াছি এই শহরে পান্তা বেকার সামনে কোথা হইবার কা হাই 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 মাশাআল্লাহ আল্লাহ এখন পাবি গিলকে হবে গো হইবার কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ।
বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা, আজকে মরলে কালকে কবর রেখে দিবে, বলে দেবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল। বলুন না ইয়া রাসূল। সবাই চলে যাবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই কই। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর মাহফিলে আসি আরামের ঘুম হারাম করে, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে সইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী চিন্না কবরে যাবেন, আল্লাহকে সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ সইতে পারি না। আফসিরুল ফারাশা, জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী যারে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে যারে জড়িয়ে ধরবে, ওই কবরটা 3.5 খাত থাকবে না, কারোর জন্য 70 খাত, কারোর জন্য 4040 খাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ রাসূলকে যিনি পেয়েছেন, আল্লাহকে তিনি পেয়েছেন। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, ঘুমের কোনো কষ্ট হবে না। নবী যাকে রিসিভ করবেন ঘুমের কোনো ব্যাঘাত হবে না। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিংহা ফুঁদে, হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া উমাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক ভালো করেছে, কে কতটুক খারাপ করেছে, হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। গাছ বিরিক তরলতা পশু পাখি কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার হুকুম করবে সিংহা ফু দাও, আবার যখন ফু দিবে সব কিছু জিন্দা হবে, সজীব হবে, উঠতে থাকবে, দৌড়তে থাকবে। হাসরের মাঠ মিজানের ঘাট, নারী পুরুষ একসাথে দৌড়বে। উলঙ্গ অবস্থায় কারো পরনে কোনো কাপড় থাকবে না, কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? নবীজি বলবেন হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কে দাঁড়িয়ে আছে? 5 ওয়াক্ত নামাজে সেজদা কারে দিছেন? জোরে কন, জোরে কন। ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তাহাজ্জুতে, তারাবিতে, আওয়াবিনে, সালাতু তাসবিতে, সমস্ত ইবাদতে সেজদা কাকে দিছেন? কবরে গেলে কারে পাইবেন? হাসরে গেলে কারে পাইবেন? মিজানে গেলে কারে পাইবেন? হাউজে কাউসারে গেলে কারে পাইবেন? জাহান্নামের ঘাটে গেলে কারে পাইবেন? ফুলচেরাতের ঘাটে গেলে কারে পাইবেন? এক দলে বলতেছেন আল্লাহরে, আরেক দলে বলছেন নবীরে। সঠিক কোনটা? সঠিক কোনটা? 73 দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে, নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কুলুফের অভাবে মানুষ দুজুকে
যাবে না। যদি নামাজ রোজা ডিলাকুলুপ দিয়া জান্নাতে যাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, তাহলে গাড়টি লইয়া যে মসজিদে মসজিদে ঘুরে, কথা কই নাকি রে? হেরা চিকে বন্দি কি আপনারা বেশি করেন? জি, তাসবি হাতে আছে, গাড়টি লইয়া ঘুরতেছে, হায়া ফাইদা মসজিদের ভিতরে আবার ঘুমাইতো আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো আছে। আপনারা কি হেরার পক্ষে? কথা বলেন, কথা বলেন। আপনারা কি হেরার পক্ষে? গেছেন নি চিল্লাতে হের দিন 7 হজের সোয়াব পাওয়া যায়। 3 চিল্লা দিলে 7 হজের সোয়াব মিলে, মক্কা মদিনা যেমন লাগে না। প্রতি কদমে 40 বছরের গুনাহ মাফ কই। তো প্রতি কদমে যদি 40 বছরের গুনাহ মাফ কই, 3 কদমে কত কত হইছে? 120 বছরের গুনাহ মাফ করাইছেন 3 কদম দিয়া। কত? 120 বছরের গুনাহ মাফ করাইছেন 3 কদম দিয়া। 60 বছর হায়াত পাইয়া মইরা গেছেন, আরো 60 বছরের গুনাহ কি না করি মাফ করে লিছেন? কথা বলেন না কেন? নামাজ পড়ে জান্নাতি, নামাজ পড়ে দুজুকি। নামাজ আপনারা কোন দিকে পড়েন? পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। সায়ান ফাল দিয়েন না, আমি বলি নাই, ডাইরেক্ট আল্লাহ বলে, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া দিলে আল্লাহরে দিবেন, কারে দিবেন? আল্লাহ নিজে বলছেন, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়েন, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? কথা কন। আল্লাহ নিষেধ করছে পূর্ব দিকের কথা, নিষেধ করছে পশ্চিম দিকের কথা, উত্তর দক্ষিণের কথা তো আর না করছে না। আগামী দিন থেকে উত্তর দিকে পড়বেন। জি কিরে, পশ্চিমে কি আছে? কাবা আছে। সেজদার মালিক কে? পূর্ব দিকে আল্লাহ নাই? কথা কয় নাকি? পূর্ব দিকে আল্লাহ নাই তো সেজদা তো কাবারে করেন না, করেন কারে? আল্লাহ রে। উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে? তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতারে। যেদিকে ঘুরায় কি, যেদিকে ঘুরায় কি, সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতারে। সাজদার মালিক কাবা, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব না আল্লাহ? কথা কন, কথা কন। সব দিকে তো আল্লাহ আছে না, শুধু পশ্চিম দিকে আছে? পশ্চিম দিকে মক্কা গেছেন, হাজি সাহেব আসেননি আজকের মাহফিলে? কেউ আসেননিও? মক্কা গিয়া কাবাগর তাও করছেন। কাবাগরটা কার ঘর? দেখছেন না আল্লাহ রে? মসজিদে যান জানা দেখছেন কোনোদিন আল্লাহ রে? মসজিদটা কার ঘর? তো আমার ঘরে গেলে আমার ভাইবেননি? আমার ঘরে গেলে, আমি আব্দুর রহমান রেজবির ঘরে গেলে আমার ভাইবেননি? আপনার নাম কি? হাজি মোহাম্মদ সদর মিয়ার ঘরে গেলে হাজি সাহেব ভাইতেন না? কথা কয় নাকি? বাবা জানার নাম কি? মোহাম্মদ নাজমুল হুদা সাহেবের ঘরে যদি যান, ওনারা পাইতেন না? পাইবেন। তো মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গেলে তো আল্লাহরে পাওয়ার কথা। মক্কা ও আল্লাহর ঘর, ওখানে গেল আল্লাহরে পাওয়ার কথা। এই পর্যন্ত পাইছেন? কথা কয় না কেন? পাইছেন? পাইছেন না। আল্লাহর ঘরে আল্লাহ নাই, আমার ঘরে আমি আছি। আল্লাহর ঘরে আল্লাহ নাই। আল্লাহ আবার আল্লাহ যে ঘরটা, আমি যে ঘরটা বানাইছি আমার ঘরে আমি আছি, আল্লাহ যে ঘরটা বানাইছে এই ঘরে আল্লাহ নিজেও আছে। এই ঘরটা কই গেলে ভাইবেন?
খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। পশ্চিম দিকে সাজদা দিতে হয় কেন জানেন? পশ্চিম দিকে সাজদাটা এই কারণে দিতে হয়, আজকের মাহফিলের মাঠ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি উপরে যাবে, মাটিটা গুইরা কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। হানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি দিয়া বাবা আদমরে বানাইছে। আদম সন্তান বারবার কাবার দিকে মোতাবজ্জ হইতেছে, কিন্তু কাবার দিকে মোতাবজ্জ হওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিম দিকেও নাই। সওয়াবটা পাবো কোথায়? আল্লাহরে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ বলবে ওলা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সওয়াব পাবে একমাত্র ইমানে। 70,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, কত হাজার? 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, কত হইছে? কথা কন। নাম্বার 12টা ঠিক আছে, আপনার ছেলে আরব দেশে থাকে, আপনি 12টা নাম্বার ঢুকাইয়া ফোন লাগাইছেন, হ্যালো 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 বাবা, আমি চমরিয়া থেকে বলছি, তোমার আব্বু, ঘরে টাকা নেই বাবা, বড় কষ্টে আছি, 50,000 টাকা দাও। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর যাইও না। অভাবটা কিসের বাবা? কথা বলেন, কিসের অভাব? নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে 75,500 টাকার মোবাইল নাম্বার ঠিক থাকার পরে, ব্যালেন্স ঠিক থাকার পরে অকেজো হয়ে গেল। আল্লাহ বলেন, লাইসাল বিরির আন্তহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, সওয়াব আছে একমাত্র ইমানে। সুবহানাল্লাহ বলেন। সংযোগ পাওয়া যায় নেটওয়ার্কে, সংযোগ পাওয়া যায় কিসে? নেটওয়ার্কে। সওয়াব আছে ইমানে। ইমান কি? নবীজি বলেন, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, তার ইমান নাই। কিয়ামতের আগেও যদি নামাজ পড়েন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। সেই নবী আজকের মাহফিলে আসেনিও না, মইরা গেছে? জোরে কন। নবী সিন্না কবরে যাইয়েন, সমস্ত ইবাদতে সেজদা আল্লাহরে দিয়েছেন, সর্বঘাটে গেলে নবীজিরে পাবেন। আমি রেজবি বলি নাই, দলিল বলতেছে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামি, ওই ঘাটে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। কবরে গিয়া পাইলেন কারে? যিনি কোলে নিলেন তিনি কে? নবী। মিজানের ঘাটে পাইছেন কারে? নবীরে। ওখানে যাই দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। গুনাহ মাপ দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। মাপ দেওয়ার মালিক রাহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহুকালে দেয় নাই, পরকালও দিবে না। নিম্নকোটে জামিন দেয় নাই, জজকোটে দিবে। জজকোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। এই হাকিমের উপর আর কোনো হাকিম নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। এখন আর তো কোনো আল্লাহ নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দিব। মুসলমানের মধ্যে একদল মুসলমান মোল্লা বাকি রয়ে গেছে। এরা কইতেছে, যদি এই ধরনের কোনো মোল্লা আজকের মাহফিলের আনাচে কানাচে থাকে, নোট করেন, রেকর্ড করেন। আমি স্টেজে থাকতে আমাকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে কিন্তু কেউ জিজ্ঞেস করবেন না। আমি চলে গেলে জিজ্ঞেস করবেন না। ওয়াজের বয়স আমার চলতেছে 30-এর উপরে। ওয়াজের বয়স 30-এর উপরে চলতেছে। আপনাদের চমড়িয়া শেষরা অনেক মাহফিল করছে, কিন্তু এত 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 জনসংখ্যা কোনো মাহফিলে পাইছি না। আজকে বেশি পাইছি। আজকে কি পাইছি? বেশি পাইছি। শেষরার মাহফিলে এত পাইছি না, চমরিয়ার মাহফিলে এত পাই নাই, কিন্তু আজকে পাইছি বেশি। আজকে কি পাইছি?
শুক্রিয়া তো আল্লাহর আদায় করার লাগে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। মোল্লা ক যা করে আল্লাহ করব, নবী করব কি? মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করব কি? অলিরা করার ক্ষমতা আসেনিও না, নাই। আপনার বাপসা সারে মুসলমান কারা বানাইছে? এই দেশে ইসলাম কে আনছে? জি, এই দেশে কে আনছে? বাবা শাহজালালের বাড়ি কই? ইয়েমেনটা কি বাংলাদেশে না আরব দেশে? হাজা গরিবে নওয়াজের বাড়ি কই? বাংলাদেশে না আরব দেশে? আরব দেশে। শাহজালাল বাবা এই দেশে এসে যুদ্ধটা কার সাথে করছে? গৌর গোবিন্দর সাথে। হিন্দু রাজা, কি রাজা? হিন্দু রাজা। খাজা গরিবে নওয়াজ যুদ্ধ কার সাথে করছে? ভারতের মহারাজ পৃথ্বীরাজের সাথে। কার সাথে? যুদ্ধ করে ৯৮ লক্ষ মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে গেছে। গৌর গোবিন্দকে পরাজিত করে বাংলার মানুষকে মুসলমান বানাইয়া বাবা শাহজালাল সিলেটের জমিনে শুয়ে আছে। ওনার পূর্ণ যৌবনটা আল্লাহর প্রেমে কোরবান করছে। যেরকম আল্লাহু আকবার। উনি আল্লাহ ছাড়া কিছু বোঝে নাই। খুব মনোযোগ দেন। আল্লাহ মাপ দেয় নাই, নবীজি তাকে সাফাতিলি আখলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে নবী ক আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। যারে আল্লাহ মাপ না দিছে, তাইলে আল্লাহর অলিগণে কি করবে? মোল্লা ক যা করে বাবাই কই যান, সমস্যা আছে সাইদা হিসেবে বুঝে। সালাতুনিয়া রাসূলান সালাতুনিয়া সালাম আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাম সালাম মনে আসাব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম। সালাম প্রাণ হলে সাধ্য নাই মোর যাইতে তোমার দরে, বেদনার স্বর পৌঁছাইব কি করে? সালাতুনিয়া সালাম আল্লাহ যারে মাপ না দিছে, নবী তারে জান্নাতে দিবে। সিহাসিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, যে হাদিসের মধ্যে কলম ধরার শক্তি কোনো মুফতি মুহাদ্দিসের নাই, কোনো মুফাসসিরের নাই। ৬টা হাদিসের মধ্যে একটা হাদিসে রায় দিছে, আল্লাহ যারে মাপ না দিবে নবী তারে জান্নাতে। আল্লাহর অলিগণে কি করবে? সহিহ হাদিস বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতের সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে সাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে
নবীজি পার করবে, জান্নাতে দিবে, আল্লাহর অলিগণ জান্নাতে নিবে। 70টা হুন, 69টা হুন নিজের হাতে করলেন দাখিয়াতুল কালবি। ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। কন্যা সন্তান জন্ম হলে জিন্দা হাদাইত, ছেলে সন্তান জন্ম হলে আদর করে পালতো, গর্ত একটা করে ছাড়াই দিয়ে ডাইকে রাখত। কন্যা সন্তান হলে জিন্দা খাদাই লাইত, ছেলে সন্তান হলে আদর করে পালতো। দাখিয়াতুল কালবি 69টা মেয়ে জিন্দা খাদাইছে। 70 নম্বরের মেয়েটা বিবির গর্ভে রয়ে গেছে। বন্ধু মনোযোগ, বিবির গর্ভে সন্তানটা রয়ে গেছে। দাখিয়াতুল কালবি 5 বৎসরের সফরে চলে গেছে। কয় বৎসর? 5 বৎসর পরে আইসা দেখে একটা কন্যা সন্তান জন্ম নিছে। কিন্তু দাখিয়াতুল কালবি 69টা কন্যা সন্তান খাদাইছে। এখনের সন্তানটা 5 বৎসরে বড় হয়ে গেছে। কালবি বাড়িতে নাই, খাদাইতেও পারি নাই। মেয়েটা ছিল খুব সুন্দরী, নামটা ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ বড় সুন্দরী। এখন জামিলার মা টেনশনে পড়ে গেছে, আমি যদি মেয়েটাকে খাদিয়ে পেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে বিবি গর্ভে যে সন্তানটা ছিল এইটা কই, আমি যদি কই মেয়ে সন্তান ছিল খাদিয়ে ফেলেছি, স্বামী যদি না মানি না, আমি 69টা মেয়ে খাদাইছিলাম, এই কারণে আমার ছেলেটাকে তুমি খাদিয়ে ফেলেছ, জবাব দাও। বিশ্বাস দেওয়ার জন্য মেয়েটাকে আদর যত্ন করে 5 বছরে মেয়েটা বড় হয়ে গেছে। আম্মু আম্মু করে রাখে, কিন্তু আব্বু তো সফরে আব্বু দেখে নাই। 5 বছর পরে দাখিয়াতুল কালবি সফর থেকে এসেছে। জামিলা ডাক দিয়ে কোমা, ও মা, উনিকে উনি তোমার জন্মদাতা আব্বু। 5 বছরের জন্য সফরে গিয়েছিল, 5 বছর পরে সফর থেকে এসেছে। আব্বু কইয়া গলাটার মধ্যে আঞ্জা দিয়া ধরছে। দাখিয়াতুল কালবির অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। 69টা মেয়ে আমি জিন্দা খাদাইছি, তুই তোরে 5 বছরের সফরে ছিলাম বিদায় তুই বড় হয়ে গেলি, আমি তোরে খাদাইতে পারি নাই। এখন মেয়েটা বড় হয়ে গেছে, যদি বাড়িতে খাদাই মেয়েটা কান্নাকাটি করবে, সমাজের মানুষ দেখে ফেলবে। বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, এরা কোনো দিন নানার বাড়ি যায় নাই, নানাও দেখে নাই, নানিও দেখে নাই। জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তার নানার বাড়ি নিয়ে যাব, নানা দেখাবো, নানি দেখাবো। দাখিয়াতুল কালবি কথাটা বলার পরে জামিলার মা জামিলারে সুন্দর করে গোসল করাইলেন, ভালো ভালো পোশাক পরাইয়া সাজাইলেন। মেয়েটা ডাক দিয়ে কোমা, ও মা, 5টি বৎসর কেটে গেল, এত সুন্দর গোসল কোনোদিন আমার দেন নাই। 5টি বৎসর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন আমার সাজান নাই, আজকে কেন গো এত সুন্দর করে গোসল করাইলেন, এত সুন্দর করে কেন সাজাইলেন? জামিলার মা ডাক দিয়ে কোমা, ও মা, মা তুমি শুনো, 5টি বৎসর তোমার আব্বু বাড়িতে ছিল না, 5টি বৎসর কেটে গেল, তোমার আব্বু বাড়িতে ছিল না, আমি তোমাকে গোসল দিতে পারলাম না, সাজাইতেও পারলাম না। আজকে তোমার আব্বু তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাবে, এই কারণে আমি সুন্দর করে তারা গোসল করাইছি, এই কারণে সুন্দর করে তারা সাজাইছি। তুমি আজকে নানার বাড়ি যাবে গো, তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে, তুমি আজকে নানা দেখবে, নানিও দেখবে। জামিলার পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 5 বছর পরে কারে দেখবে? নানারে দেখবে, নানিরে দেখবে, নানার বাড়ি যাবে। দাখিয়াতুল কালবি আগে আগে যায়, জামিলা পিছে পিছে যাইতেছে। যাইতে যাইতে একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মা তুমি একটু দাঁড়াও, আমি কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে নানার বাড়ি যাব।
দাখিয়াতুল কালবি গর্ত করে গাতা করে জামিলা ডাক দিয়ে কো আব্বুজি আপনি তো আমাকে নানার বাড়ি নিবেন কইয়া আনছেন, এখানে গর্ত করেন কেন, কারণ কি? তোমার আম্মুরে 5 বৎসরের সফরে বাসায় রেখে আমি যখন সফরে গিয়েছিলাম চোর ডাকাতের বয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, এগুলি তুলে তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব। জামিল অপেক্ষায় আছে, দেখতেছে গর্তটা কোমর পর্যন্ত হয়ে গেছে, কোনো দণ্ডরত্ন দেখে নাই। আব্বু গো, আব্বু গো, নানার বাড়ি নিবার কথা কইয়া আমারে সুন্দর করে সাজাইয়া তুমি নিয়ে আইছো, দণ্ডরত্ন আছে কথা কইয়া গর্ত করতেছ, কোমর পর্যন্ত গর্তটা হয়ে গেছে, দণ্ডরত্ন তো পাই নাই। দণ্ডরত্ন কই? আরেকটু গভীরে রয়ে গেছে, সিনা পর্যন্ত যখন গর্তটা করা হয়েছে। এইবার দাখিয়াতুল কালবি কোমা আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমাকে একটু হেল্প করো, তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব। জামিলা সরল মনে খাতরা বানাইছে, দাখিয়াতুল কালবি টান্দা সিনা পর্যন্ত গর্তের মধ্যে ফালাই দিস। বুকের মধ্যে দাঁড়াইয়া উপর থেকে পাথর ছাড়তেছে, জামিলা পাথরের তলে দাপন হয়ে যাইতেছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে। আব্বুজি গো, 5টি বৎসর কেটে গেল, জন্মের পরে মা দেখছি, তোমারে দেখি নাই, নানাও দেখি নাই, নানিও দেখি নাই, আজকে তুমি বাড়িতে এসেছো 5টি বৎসর পরে দেখছি। আব্বু কইয়া ডাক দিছি কিন্তু স্বাদ মিটে নাই, নানার বাড়ির কথা কইয়া আমার আনছো, গকিন জঙ্গলের ভিতরে এনে সিনা পর্যন্ত গর্ত করে আমার জিন্দা কেন খাদাইতেছ? দোহাই লাগে আব্বুজি গো, কষ্ট যদি দিয়ে থাকি, দুঃখ যদি দিয়ে থাকি, আমাকে বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু তোমাদের ঘরের দরজায় যাব না। আব্বু আমার জিন্দা খাদাইও না। দাখিয়াতুল কালবি মানতেছে না, বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া খাদাইতেছে। জামিলা ডাক দিছে, মা তুমি কই? আম্মা তুমি কই? কই জিন্দা যদি খাদাবে গো মা, জন্মের পরে কেন তুমি খাদাইলে না? কেন তুমি মা বলি শিখাইলে? কেন তুমি আব্বু বলি শিখাইলে? মাঘ মায়াসিতে 5টি বৎসর কেটে গেছে, ডাইন কাইতে শোয়াইছ, পটসাপ করে দিছি, বাম কাইতে নিছ, পটসাপ করে দিছি, ডাইন কাইতে নিছ, পটসাপ করে দিছি, বুকে নিছ, পটসাপ করে দিছি, রাগ করে দূরে ফেলে দাও নাই, বুকের ওপর বেজা কাপড় নিয়ে তুমি ঘুমাইছ। নানার বাড়ির কথা কইয়া তুমি আমাকে সাজাইয়া দিছ, একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই ঘুমা। আব্বু আমাকে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে সিনা পর্যন্ত গর্ত করে আমার বুকের উপরে দাঁড়াইয়া আমারে পাথর দিয়া খাদাইতেছে। আব্বুরে কত বিনাইয়া বিনাইয়া বলতেছে, আব্বু মানে না। জামিলা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। শেষ পর্যন্ত জামিলা রেখা দাইয়া দাখিয়াতুল কালবি বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আয় চমরিয়ার মুসলমান, পিছন থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি গহীন জঙ্গলে বালাইয়া তুমি যাইও না, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। মধুময় ডাক দাখিয়াতুল কালবি সহ্য করতে পারতেছে না। 69টা মেয়ে খাদাইছে, একটা মেয়ের আব্বু ডাক শুনছে না। এইমাত্র একটা ডাক দিল, তারাই না গহীন জঙ্গলে খাদাইলাম, মনের স্বাদ মিটে নাই, মনে বড় ব্যথা। এই ব্যথা নিয়ে তিনি বাড়ির দিকে যাইতেছে, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। জামিলার মা ডাক দিয়া কোকার, স্বামী গো, স্বামী গো,
69টা মেয়ে জিন্দা খাদাইছ, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। আজকে আমার জামিলারে তার নানার বাড়ি বেড়াইতে নিয়ে গেছ, তুমি কান্দো কেন? আমার জামিলার কি হয়েছে বলো? আমার জামিলা কই, কি হয়েছে বলো? দাখিয়াতুল কালবি কয়, নানার বাড়ির কথা কইয়া তোমারে ফাঁকি দিয়া নিছি, সিনা পর্যন্ত গর্ত করে গখিন জঙ্গলের মধ্যে তারে খাদাইছি। কত বিনায়া বিনায়া কাঁদছে গো বিবি, নগরে নগরে ভিক্ষা করে খাইব, আমার ঘরের দরজায় আসবে না, তবু আমি মানছি না। আমি বিরাট বড় অপরাধ করে ফেলেছি, আমি জাহান্নামী। এই দরাতে এমন কোনো কোর্ট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি। দাখিয়াতুল কালবির বিবি কো, তুমি যত বড় অপরাধী হও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে একজন রসুল এসেছে মুহাম্মদ, উনি রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে গেলে তুমি মাপ পাবে।